সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমি একজন প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী। যে কিছু কিছু কথা বলার জন্য আসলাম ভাই। আমি কথাগুলো না বললে হয় না। তো কথাগুলো হলো, আজকে যেমন খবর দেখলাম সালাউদ্দিন সাহেব বা খোকন সাহেব বিএমপির আর কি, তাদেরকে দল থেকে যেইটা সাইড করছে আর কি। তো সাইড করছে কারণগুলো আছে, যে কেউ গাড়ি নিয়ে আসছে, অন্য মানুষের গাড়ি নিয়ে আসছে, বা আর একজনের আর কেস, এই কেসগুলো আর কি। যাই হোক, সামান্য একটু দেখেন, একটা লোকের পেছনে দেখেন চামচা আর একজনের গাড়ি এনে দিছে, নেতা উঠছে। নেতা তো আর জানে না, ঠিক আছে। তবে এই সামান্য দিয়ে বুঝবেন, আপনারা সাবধান হয়ে যাবেন, ঠিক আছে। যে কোনো দলের নেতার কথাই বলি, আপনারা সাবধান হয়ে যাবেন, ঠিক আছে। যেমন হাসিনা দেশ থেকে পালাইছে, এটা করলে ভাই এই চামচার কারণে পালাইছে। চামচাকে বুদ্ধি নিছে, ঠিক আছে। চামচাকে বুদ্ধি পরামর্শ নিছে, তাকেও বুদ্ধি নিয়ে কাজ করছে। আজকে দৌড়ের উপর গাবতলি থাকা লাগলো। তো সামনে যারা আসবেন, আপনারাও যদি মনে করেন আপনাদের দলের চামচাদের যদি কথাগুলো নিয়ে চলেন, চামচাগুলোর জিনিস নিয়ে যে কথাবার্তা নিয়ে যে দেশ উন্নত, মানুষের উন্নত কথা কোনো দিন হবো না। এই কথা একটা মনে রাখবেন আপনারা। আর সর্বপ্রথম একটা কথা বলি, আরেকটা ভাই, আমি কোনো দলের সাপোর্ট করি না, ঠিক আছে। কোনো দল না, যে কোনো দল, কোনো দলের আমি করি না। সব দলের সাপোর্ট করবো, কোনো সমস্যা নেই। ভালো করবে তার সাপোর্ট করবো, গুণগান করবো। আর যারা খারাপ করবে তার মনে করে জুতার সবসময় ইনশাল্লাহ জুতাটা নেবো, ঠিক আছে। জুতা না নিলে হইব না ভাই। অনেকে মনে করে কলম নেয়, অনেকে লাঠি নেয়, অনেকে অস্ত্র নেয়। আমি মনে করছি কি ভাই জানেন, এই জুতা আমার সব ভিডিওতে দেখবেন জুতা ছাড়া কোনো কথা নাই। শেষে হোক প্রথম হোক জুতা আছে ইনশাল্লাহ। জুতাটা বাইসে নিলাম ভাই। মারামারি কাটাকাটি যেই যখন কোন, জুতাটা তো সবসময় পায়ের কাছে থাকে ভাই। এই কারণে এইটারে মনে করেন হাতিয়ার হিসেবে বাইছে নিয়েছি। আপনারা তাই নেবেন, ঠিক আছে। তো আজকে দেখা যায় বিএমপি থেকে যে জিনিসটা করছে, আলহামদুলিল্লাহ, এটা করলে তারেক জিয়া সাহেব করছে। তবে আমরা তো বাঙালি যা, তো কান পড়া জিনিসগুলো আমরা বেশি নেই করলাম আমরা কানে, ঠিক আছে। আজকে বিএমপি ভুল করছে না অতীতে এমন কোনো কথা বলবো না, সে করছে, ঠিক আছে। সে কম বেশি করছে, বিএমপি ভুল করছে কম বেশি। তো দেখা যায় আজকে বিএমপি যতটুকু ভুল করছে, বা অতীতে যারা যারা আসছে বা যারা গেছে, সবাই তো ভুল কম বেশি করছে। কিন্তু তারেক জিয়া সাহেব যে আছে লন্ডনে আছে, তার যে মাথায় দিয়ে কপালের দাগটা আছে, যাক আমি দাগটা থেকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওই দাগটা করে সবাই উঠাতে পারে না কপালে, ইহু জিন্দিগি উঠাতে পারবেও না। যে মন থেকে নিয়ত করবে তাই ইনশাল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, খারাপ কাজ করবো না, ভালো কাজ সবসময় করবো ইনশাল্লাহ, তারাই ইনশাল্লাহ ওই জিনিসগুলো উঠাতে পারবে। আমি বলবো না সব যে নামাজে যে কপালের দাগ আছে, সবাই দিয়ে ফেরেস্তা হয়ে গেছে, ভালো মানুষ, এদের ভুল। তার মধ্যে শয়তান আছে। শয়তান হইতে মনে করেন 5 ওয়াক্ত নামাজ বা 8 টাকা পয়সা, আশা বিষয় এগুলো তো লাগে না। সব কিছু মনের মধ্যেই শয়তান, মনের মধ্যেই ভালো, সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যাক, তারেক জিয়া সাহেবের যদি যে জিনিসটা দেখছি কপালে, সবার ভাগ্য হয় না, ঠিক আছে। যাই হোক, সে যদি দেশে ভালোবাসে, দেশের মানুষের ভালোবাসে, ঠিক আছে। 1 টাকা তারই নির্বাচন করতে 1 টাকা লাগবে না ইনশাল্লাহ। 1 টাকা আমি একটা মূর্খ মানুষের চ্যালেঞ্জ করে গেলাম। 1 টাকা শুধু একটা জিনিসই করবে সে। মনে 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 করে কোটি কোটি মানুষ আছে বিএমপি সাপোর্ট করে, মনে মনে, ঠিক আছে। এইসব মানুষের দিকে 1 নাম্বার আপনি নজর দিবেন, মনে মনে লোকগুলার, ঠিক আছে। আপনি কোনটা বুঝবেন, কোনটা মনে মনে, ইনশাল্লাহ দেখতে পারবেন, বুঝতে পারবেন। আপনার কাজ যদি ভালো হয়, কর্ম যদি ভালো হয়, সবগুলো দেখতে পারবেন। আর যেগুলো মনে করেন ওপেনে আপনার সাপোর্ট করে, ঠিক আছে, বেশি মনে করেন আপনার পেছনে যা সামসামি করতেছে, নানান রকমের বুদ্ধি দিতেছে, সাথ অন্য কোনো কিছু না, অন্য একটা মানুষ নিয়ে, ক্যামেরাম্যান নিয়ে, ঠিক আছে, একজন ক্যামেরাম্যান নিয়ে সাথ জুতা থাকো পায়ে, সেই নেতা যেই সামসামি করবো আপনার তারেক জিয়া সাহেব, আপনারা বলতেছি, সে জুতা নিয়ে কুবাইতে ওই মানে শয়তানের বাচ্চা দাঁত ফালাই দিবেন, লাইফে যা একটা শয়তানের বাচ্চার আপনার দাঁত ফালাইবেন, জুতা নিবেন, মারবেন, ঠিক আছে। ইবলিশের বাচ্চা দেখবেন, একটা শয়তানের বাচ্চা যাইব, লক্ষ লক্ষ মানুষ আপনার জয়েন করলো ইনশাল্লাহ, ঠিক আছে। আর একটা শয়তান আপনার দলের মধ্যে রাখিয়ে দিবেন, এক শয়তানের কাছে কোটি কোটি লক্ষ লক্ষ শয়তান হইব আপনার দলের মধ্যে। যেমন যে বিএমপি আওয়ামী লীগের যেমন হলো যে অবস্থা, ঠিক আছে। আওয়ামী লীগের সেগুলো আওয়ামী লীগ সবাই জানতো, সবাই কলার মধ্যে হাজিও আসলো, তারা জানতো না। গত মাস থেকে যে শুরুগুলো হইলো, দ্বিতীয় যুদ্ধটা হইলো, লক্ষ লক্ষ ছাত্রী নামছে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রী, কোটি কোটি ছাত্রছাত্রীর মধ্যে একজন না একজনের মা বাবার দোয়া কি আল্লাহ কবুল করছে না ভাই?
বাবা মা যদি মায়ে যদি অভিশাপ দেয় সন্তানরে, আল্লাহ কবুল করে, এই মায়ে যদি আবার আল্লাহর কাছে দোয়া করে আমার সন্তানেরও ভালো রেখো, সে সফলতা হয়, তা আল্লাহ কবুল করবো না? হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ এই জিনিসটা ভুলে গেছিলো যে কোটি কোটি বাবা মার দোয়া দিয়ে আল্লাহ কবুল করবো, তার মধ্যে একজনের হলো। কিন্তু আওয়ামী লীগ গেলে বোঝে না, আওয়ামী লীগ মনে করছে কি সরকারি বেহেস্তে বাস করতে আসি 41 সাল মতো থাকবো। ঠিক আছে, যাই হোক ভাই, যারাই আসেন ভাই, আমার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আসেন। দেশের মানুষে কী চায়, দেশের মানুষের সমস্যা কী, সবগুলো আপনারা আল্লাহ ইনশাল্লাহ আপনারা তুলে ধরবেন। কি সমস্যা, এই সমস্যাগুলো একটু হলো সমস্যা সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখবেন আপনার বিএনপি দল যতদিন দুনিয়াতে আছে, বাংলাদেশের মাটিতে আছে, ইনশাল্লাহ আপনার একটি টাকা খরচ করা লাগবে না। আপনার কী লাগবে? গাড়ি লাগবে, হেলিকপ্টার, আপনারা জনগণ কিনে দিব। জনগণ তার বিনিময়ে আপনি কোনো দুর্নীতি করতে পারবেন না। আপনার দলের লোক যদি দুর্নীতি করে, কিছু কিছু হারামজাদা লোক জুতা দিয়ে পিটে দিয়ে দল থেকে বাইর করে দিবেন। ওরকম হারামজাদা একটার বাইর করে দিলে লক্ষ লক্ষ লোক আপনার সাপোর্ট আছে, আপনি টেনশন করেন না। কিন্তু যেরকম সিস্টেমে চলতেছেন, যে কিছু কিছু লোকরা দিয়ে বহিষ্কার করলেন, আবার সামা ওবায়দা, নানান রকমের ওবায়দা, এইগুলো বহিষ্কার করছেন, আলহামদুলিল্লাহ খুশি। আপনার উপরে জনগণ দেশটা স্বাধীন হওয়ার পরে এই হারামজাদারা ডাকাতি শুরু করে দিচ্ছে। আওয়ামী লীগ করছে না, বিএনপি করছে, জামাত করছে, বাংলাদেশের মানুষই করছে। ঠিক আছে, এইসব ডাকাতি মাকাতি করছে, অথচ সব নামে বিএনপির নাম হয়েছে। মানুষও গোপনে বলতেছে, আমি গোপনে বলতেছি। যাই হোক, মানুষ কান পড়ার মধ্যে কান পড়া নাই ভাই, আমরা বাঙালি জাত। ঠিক আছে, যে কোনো জিনিস গুজবের মধ্যে এক নম্বর থাকি আমরা, গুজব সরাইতে খুব ভালোবাসি। কারণ বিএনপি করলো না কে করলো না করলো, আগে আমরা একজনের নাম কয়ে দিই। ঠিক আছে, কালকে কে মরবো আজকেও আমরা কইতে পারবো, ওই ধরো আমরা বাঙালি জাত, ওগুলি সব কইতে পারি। যাই হোক ভাই, বিএনপি যেভাবে চলতেছে, তার দলের দিয়ে চালাবেলা যেগুলো খারাপ করবো, যেগুলো জুতা দিয়ে বাইরে তারা দিয়ে বহিষ্কার করবো, আলহামদুলিল্লাহ। যত লাগে আপনার যত আছে কর্মচারী বা যত নেতা ফেতা, এর মধ্যে যেগুলা মনে করেন খালি দুই নাম্বারই করব, মানুষের সাথে এই বিএনপির নাম ভাঙ্গায় দুই নাম্বারই করবো, ওগুলো জুতা দিয়ে বাইরে করে দেবেন। ইনশাল্লাহ দেখবেন বিএনপি বাংলাদেশের মধ্যে এক নম্বর দল থাকবে ইনশাল্লাহ। আমি সাপোর্ট বিএনপির করি না, কারো দল করি না, আমি ভালোটা কইতেছি। আগামী দিনে ইনশাল্লাহ ভালো হবে, আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা মাফ করে দেবেন। আর একটা কথা বলি ভাই, বিএনপির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ভালো মানুষগুলো আছেন, নেতারা। আমি চাই না এই আওয়ামী লীগের মতো জুতার বাড়ি খাইতে আপনার ভালো নেতাগুলো বাইরে হয়ে যান। আমি চাই সময় থাকতে বিএনপিদের নেতা, ভালো ভালো নেতাগুলো আছেন গ্রাম পর্যায়ে থেকে শহরে, যেখানে আছেন ওয়ার্ডেতে বা যেখানে আপনার দলের লোক যখনই মন্দ করবে, তারা কি যেহেতু মনে করেন আপনারে লন্ডন থেকে আদেশ দিতেছে, সে তো আদেশ দিতেছে, আপনারা তো ঠিকভাবে পালন করতে পারবেন না। অথবা যারা ভালো আছেন নেতারা, যারা মানুষের বাচ্চা, তারা আপনাদের চেলাবেলা দেয়া আছে, আপনাদের চেলাবেলাগুলো আছে, আপনার কোনো মন্দ কাজ যে কোনো জিনিস করলে বিএনপির নাম ভাঙ্গায় জিনিসগুলো যদি করে, আপনারা জুতা দিয়ে বাইরেতে ভিডিও করে ছাইড়ে দেবেন। হারামির বা ওই হারামজাদার কোনো দল করতে না পারে। আপনাদের কাছে অনুরোধ, সবাই ভালো থাকবেন। আমার কথা যদি ভুলে থাকে আপনারা মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।